الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جمان كل সবাই পড়েন বালাগুল আউলা বিকামালিহি কাশাফাতু বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বিনে আযম, সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অনেকের ধান কাটা লেগে গেছে, ঠিক না? ব্যস্ততার সময়ের ভিতরেও তার হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করে আলহামদুলিল্লাহ। সেই সাথে কিছুদিনের কথা বলা এবং শোনার মতন সুযোগ করে দিয়ে আগে আগে মসজিদে আসার বসার কিছুদিন আলোচনা করা এবং শোনার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া স্বরূপ করে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই ইমানদার বলে দাবি করি, কিন্তু ইমানের মৌলিক কিছু বিষয় আছে যেগুলো পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ বিশ্বাস না থাকলে পরিপূর্ণ মোকাম্মেল কামেল ইমানদার হওয়া যায় না। মৌলিক 6টা বিষয় হাদিসের ভিতরে এসেছে। এই বিষয়গুলো নিয়ে বিগত জুমায় আলোচনা করেছিলাম। 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস, 2 নাম্বার তার রসুলগণের প্রতি বিশ্বাস, 3 নাম্বার তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 4 নাম্বার গত জুমা আলোচনা করেছিলাম ফেরেশতাদের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা। 5 নাম্বার যে বিষয়টা আজকের আলোচনার বিষয়, সেটা হলো পরকালের প্রতি বিশ্বাস। এই যে ইমানের মৌলিক বিষয়গুলো, এগুলো একটাও কিন্তু আমরা দেখি নাই, কিন্তু না দেখে বিশ্বাস করার নামই হলো ইমানদার। কোরআনে কারীমের শুরুতেই রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়বের প্রতি, না দেখা বিষয়গুলোর প্রতি বিশ্বাস করে, তারাই হলো ঈমানদার। এজন্য এই পরকালটা ব্যাপক। এই পরকালের বিষয় নিয়ে আল্লাহ এত আলোচনা করেছেন, মুফাসসিরগণ বলেন এই সব বিষয়গুলো যদি একত্রিত করা হয় তাহলে প্রায় কোরআনের 1/3 অংশ, তার মানে প্রায় 10 পারার সমান হবে। কোন সুবহানাল্লাহ। এই পরকালের বিশ্বাস, এই পরকাল কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো পরকালের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস। এর ভিতরে মুফাসসিরগণ 7-8টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো কবরের আযাব বিশ্বাস করা, 2 নম্বর হলো
সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফুৎকার দেওয়ার পর সমস্ত বিধি ধ্বংস হয়ে যাবে। আবার নতুন করে পুনরায় মানুষ হিসাবের জন্য হাসরের ময়দানে দাঁড়াবে। এটা বিশ্বাস করা। 3 নাম্বার, সকলের হিসাব নিকাশ নেওয়া হবে। এমন না জমকের হিসাব নেওয়া হবে না, প্রত্যেকের হিসাব নেওয়া হবে, এটা বিশ্বাস করা। তারপরে 4 নাম্বার, হিসাবের জন্য মিজান বা দাঁড়িপাল্লা মাপ দেওয়ার যন্ত্র স্থাপন করা হবে। এক চুল এদিক সেদিক করা হবে না। যে যে পরিমাণ আমল করেছে ওই আমলের ভিত্তিতেই তার ফয়সালা হবে। তারপরে 5 নাম্বার, জাহান্নামের উপরে পুল দাঁড় করানো হবে। পুল মানে কি? ব্রিজ। চুলের চেয়ে চিকন, হীরার চাইতে দাঁড়, এরকম ব্রিজ দাঁড় করানো হবে। যে ব্রিজটা পার হয়ে ওপারে যাইতে পারলে সে জান্নাতে চলে গেল। আর যারা নেককার তারা বিদ্যুৎ গতিতে পার হইয়া যাবে। আর বদকাররা কাইটা জাহান্নামের ভিতরে বইরা যাবে। বিশ্বাস করতে হবে। 6 নাম্বার, আখিরাতের প্রতি বিশ্বাসের আরেকটা শাখা হলো জান্নাত যে আছে এটা বিশ্বাস করতে হবে। 7 নাম্বার, জাহান্নাম যে আছে এটাও বিশ্বাস করতে হবে। 8 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার তৈরি করেছেন, এটাও বিশ্বাস করতে হবে। এজন্য এই পরকালীন মসজিদের নিয়ে কালেকশনের সময় দিবে না আছে তুমি হ্যালো। আলহামদুলিল্লাহ, যে কথা আলোচনা করতেছিলাম, যে বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করার নাম হলো পরকালের প্রতি বিশ্বাস। আমার পরকালের প্রতি বিশ্বাস পরিপূর্ণ আছে। এই 8টা বিষয়ের প্রতি যদি আমার পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলেই বোঝা যাবে যে আমার পরকালের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন হয়েছে। এই পরকাল কখন শুরু হবে? হাদিসের ভিতরে এসেছে একটা মানুষ মারা গেল, যখন মারা গেল ওইখান থেকে তার পরকাল শুরু হয়ে গেল। মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথম তাকে কোথায় নেওয়া হয়? কবরে নেওয়া হয়। কবর হলো এটা আরেকটা জগৎ। হাদিসের ভিতরে নবীজি বলেন, আমরা যখন প্রথমে ছিলাম ওই জায়গার একটা জগৎ ছিল, ওইটার নাম হলো আলম আরওয়া, রূহের জগৎ। আমরা এখন যেখানে আছি এই জগৎটার নাম হলো আলমে আসবাব, তার মানে বস্তু জগৎ, দুনিয়ার জগৎ। এইখান থেকে মানুষ মৃত্যুবরণ করার পর যে কবরে যায় ওই কবরটা হলো আলাদা আরেকটা জগৎ। ওই জগৎটার নাম হলো আলমে বারজাখ, তার মানে কবর জগৎ। ওইখান থেকেই তার কিয়ামত পরকাল শুরু হয়ে গেল। ওইখান থেকেই মৃত্যুবরণ করার পর কবর থেকে তার পরকাল শুরু হয়ে গেল। বান্দা যদি নেককার হয় তার জন্য ওই কবর থেকেই শান্তির ফয়সালা শুরু হয়ে যায়। আর যদি বান্দা বদকার হয়, গুনাহগার হয়, ওই কবর থেকেই তার শাস্তি শুরু হয়ে যায়। এজন্য হাদিসের ভিতরে বিশ্ব নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কার জন্য? জান্নাতের বাগান হবে। কবরটাই কার জন্য? জাহান্নামের গর্ত হবে। নেককার বান্দা যখন মারা যায় তখন কবর তাকে বলে, তোমার জন্য স্বাগতম, তোমার জন্য শান্তির ফয়সালা আছে, তোমার কোনো চিন্তা নাই। ওই কবরের ভিতরেই তাকে দেখানো হয়, তুমি এইখান থেকে তোমার শান্তি শুরু। তুমি যখন শেষ ফয়সালা তোমার হবে তুমি তখন ওই জান্নাতের ভিতরেই থাকবে। তার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হয়।
তার মানে কি, তার শান্তি আরো বাড়ায় দেয়, দিলের ভিতরে শান্তি বৃদ্ধি হয় যে আমি কবরের ভিতরে আছি। ওই জান্নাত থেকে, তার জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের গান, জান্নাতের আবহাওয়া তার কবরের ভিতরে আসতে থাকে, জান্নাতের গালিচা বিছায় দেওয়া হয়, জান্নাতের নাজ নেয়ামত তাকে দেখানো হয়। এগুলো দেখে সে এমন আনন্দিত হয় যে তার এরকম ভাবে খুশিতে তার আত্মহারা হওয়ার মতন অবস্থা, তার এমন অবস্থা হয়। আর ফেরেশতারা তাকে বলে, নতুন দুলা, নতুন জামাই যেভাবে আরামে তার নতুন বউ নিয়া আরামে ঘুমায়, তুমি ওইভাবে কবরের ভিতরে আরামে ঘুমাইতে থাকো, তোমার কোনো চিন্তা না। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যায়, ওই কবরবাসী বুঝতেও পারবে না। আর যার জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে, তার অবস্থা কি হবে তাকেও দেখানো হবে। তার মনের অশান্তি বাড়িয়ে দেওয়ার জন্য তাকে দেখানো হবে তুমি কবরের ভিতরে কি শাস্তিতে আছো। নবীজি বলেন কবরে বিভিন্ন রকম শাস্তি হবে, এর ভিতরে সাপ, বিষধর সাপ নিযুক্ত করে দেওয়া হবে, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পেঁচাবে, পেঁচাইয়া তার কপালে এইভাবে ফেনা তুলবে, আর কপালের ভিতরে একবার দংশন করবে, আর তার এমন যন্ত্রণা শুরু হবে, ওই সাপের এত বিষ হবে যেটা মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না, যেটা কোনোদিন মানুষের যুক্তিতেও ধরবে না, তারপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। বলে কেমন বিষ হবে? নবীজি বলেন ওটার বিষ তো অনেক পাওয়ার হবে, নিঃশ্বাসের চাইতে হাজার কোটি গুণে বিষের পাওয়ার হবে। বলে নিঃশ্বাসের কেমন পাওয়ার হবে? ওই কবরে একটা সাপ দুনিয়ার ভিতরে নিঃশ্বাস ছাড়ত, ওই নিঃশ্বাসের কারণে দুনিয়ার সমস্ত গাছপালাগুলো, তরুলতাগুলো মইরা যাইত, আর মাটিগুলো এমন বিষাক্ত হইতো যে মাটি থেকে নতুন কোন গাছ আর জন্ম নিত না। এত বিষাক্ত সাপ ওই কবরওয়ালাকে দংশন করবে, একবার দংশন করবে, আর বলবে তুমি ফজরের নামাজ না পড়ার কারণে তোমাকে দংশন করা হলো। আবার জোহরের নামাজের সম আরেকবার দংশন করবে, আর বলা হবে জোহরের নামাজ না পড়ার কারণে আরেকবার দংশন করা হলো। আসরের সময় একই কথা বলবে, মাগরিবের সময় একই আওয়াজ দিবে আর দংশন করবে, এশার সময় একই আওয়াজ দিবে আর দংশন করবে। এইভাবে করে করে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতেই থাকবে। এজন্য কবরে বহু রকম শাস্তির ব্যবস্থা আছে। অনেকে বলে আমি তো মইরা যাব, তাহলে আমার ওই শাস্তি আমি বুঝবো কেমনে? বলে কাদের জন্য কবরে শাস্তি শুরু হবে? কবরে প্রথমেই 3টা প্রশ্ন করা হবে, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্যই শান্তি শুরু হবে। আল্লাহ আমাদের ব্যবস্থা করেন শান্তির, কোন আমিন হয় না? আরো জোরে বলেন আমিন। আমের বন্ধুগণ আমার, যারা উত্তর না দিতে পারবে তাদের জন্যই শাস্তির ব্যবস্থা হবে। কবরে যাওয়ার সাথে সাথেই মুনকার নাকির নামে 2টা ফেরেশতা। মুনকার নাকির শব্দের অর্থ কি? মুনকার নাকির শব্দের অর্থ হলো বিকট ভয়ঙ্কর আকৃতি। বিকট ভয়ঙ্কর আকৃতি নিয়ে 2টা ফেরেশতা কবরবাসী যখন কবর দিয়া চলে আসে, 40 কদম আসার সঙ্গে সঙ্গেই তারা কবরের ভিতরে হাজির হইয়া যায়। আর ওই মুর্দাকে তুইলা বসায়, বসানোর পর বলে ও আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ বানাইছে তোমাকে 3টা প্রশ্ন করার জন্য, যদি উত্তর দিতে পারো শান্তি শুরু হবে, আর যদি উত্তর না দিতে পারো এখান থেকে অশান্তি শুরু হবে। তখন তাকে প্রশ্ন করে 1 নাম্বার, মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, মান হাযার রাজুল, তোমার দিন কি? আর আমার আপনার নবীকে দেখাইয়া বলবে এই লোকটাকে তুমি চিনো কিনা। লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, লোকটা যদি ভালো মানুষ হয়,
তাহলে সে উত্তর দিবে মার রব্বুকা, আমার রব আল্লাহ, মান দিনুকা, আমার দিন ইসলাম, যে ইসলামের জন্য আমি এত কষ্ট করেছি, সুদের কাছে যাই নাই, ঘুষের কাছে যাই নাই, আমার ছেলেটা বিবাহ করাইলে 10 লাখ টাকা যৌতুক নিতে পারতাম, ওই জমানায় ছিলাম, তারপরও আমি কোনো যৌতুক নেই নাই, হারামের ভিতরে যাই নাই, ইসলাম মানার কারণে এত কষ্ট করে আসলাম, ওই ইসলাম আমি 3.5 হাত মাটির নিচে এসে ভুলবো নাকি? তারপরে বলবেন যার চেহারা তুমি দেখাইতেছো ইন হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে কবরটা অতদূর প্রশস্ত হইয়া যাবে। বলে কবরের অবস্থা আর দুনিয়ার স্বপ্নের অবস্থা একই রকম। দুনিয়ার ভিতরে মানুষ পাশাপাশি স্বামী স্ত্রী দুইজন ঘুমায়, স্ত্রী খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখা খুশিতে হাসে, স্বামী পাশেই ঘুমাইতেছে, সে বুঝতে পারে না, ঠিক কি না? স্বামী সারাদিন কাজ করেছে, ঝগড়া করে ক্লান্ত হয়ে গেছে, স্বপ্নের ভিতরে ঝগড়া কইরা চিৎকার মেরে উঠছে, বিবি ডাক দিয়ে বলে কি হয়েছে? এতক্ষণ ঝগড়া করলাম, দেখো আমার শরীর ঘাইমা গেছে, হয় না এরকম? এরকম হয় কি না? বলে কবর অবস্থা ওরকমই হবে, দুনিয়ার মানুষ বুঝবে না কিন্তু কবরবাসী ঠিকই বুঝবে। আর যে লোকটা কাফের বেঈমান ইহুদি নাসারা মুনাফিক হইয়া মারা গেল, ঈমান না নিয়ে মৃত্যুবরণ করলো, ওই লোকটাকেও প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান হাযার রাজুল, এই লোকটাকে তুমি চেনো নাকি? সে তখন বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হায় আমার কি হলো আমি কিছুই জানি না। নাউযুবিল্লাহ। সে কিচ্ছু বলতে পারবে না, সাথে সাথে তার শাস্তি শুরু হবে। কবর বলবেন দুনিয়ার ভিতরে অহংকার করে চলেছ, আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহর হুকুমের বিরোধিতা করছ, আজকে আমার কাছে আইছ, আমার শাস্তি কারো কয় তুমি বুঝতে পারবা। কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজর দিয়ে এইভাবে ঢুইকা যাবে, লোকটা আকাশ পাতা চিৎকার করবে কিন্তু দুনিয়ার কেউ চিৎকার শুনবে না। সাহাবা একরাম প্রশ্ন করলেন হুজুর তাহলে শুনে কে? বলে দুনিয়ার শুধু মানুষ আর জিন ছাড়া সকল প্রাণী কবরের আযাবের চিৎকার শুনতে পায়, যার কারণেই তো বহু ইতিহাস বহু ঘটনা এমন আছে কবরের পাশেই গরু বান্ধা রাখছে, ছাগল বান্ধা রাখছে, ঘোড়া গাইরা রাখছে, কিন্তু সুইটা দড়ি মারছে, এরকম হয় না? ওই কিসের কারণে হয়? মানুষ বোঝে নাই শাস্তি হইতেছে, কিন্তু এই প্রাণী ওই কবরের লোকটার শাস্তির চিৎকার শুই না দৌড়ি মারছে। বিশ্বনবী সাহাবা একরামদেরকে সাথে নিয়ে সফর রওনা দিয়েছেন, এক কবরের পাশ দিয়ে যাইতেছে, দুইটা কবর পাশাপাশি। নবীজি বললেন ও সাহাবীরা, আমার আল্লাহ আমারে দেখাইয়া দিতেছেন এই দুইটা কবরের ভিতরে শাস্তি হইতেছে, তবে এমন কারণে শাস্তি হইতেছে যে কারণটা মারাত্মক গুনাহের কারণ, কিন্তু মানুষ এই গুনাহকে গুনাই মনে করে না। খবর নেওয়া হলো তার বাড়িতে, এক লোকের বাড়ি খবর নেওয়া হলো, ওই মৃত ব্যক্তির স্ত্রী বলতেছে সে তো খুব ভালো লোক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ছাগল চড়াইতো, ছাগলের রাখালগিরি করত, কিন্তু ছাগলের রাখালগিরি করত ওই মাঠেই 5 ওয়াক্ত নামাজ পড়তো, 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কামাই দিত না, কিন্তু সে পাক পবিত্রতা তেমন খেয়াল করতো না। তার মানে ওই ছাগলের প্রস্রাব সিটামিটা একটু একটু আসতো, ওগুলো সে খেয়াল করতো না। নবীজি বললেন
ওই নাপাকি থেকে পবিত্রতা ভালোভাবে অর্জন না করার কারণেই তার এরকম শাস্তি হইতেছে। আরেকজনের বাড়িতে খবর নেওয়া হলাম, ওই কবরবাসীওয়ালার আত্মীয় স্বজন তারা বলল যে এই লোকটা খুব ভালো মানুষ ছিল, কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল। বলে কি? সে খালি কুটনামি করে বেড়াইতো। এমন লোক সমাজে নাই? একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগায়, আর ঝগড়া বদলে সে ছায়া টাকায় টাকায় হাসে, তামসা দেবে। বলে এই লোকটা কুটনামি করতো। এই যে দুইটা গুণের কারণে শাস্তি হইতেছে, এই দুইটা গুণা অনেক মানুষ আছে গুনাই মনে করে না, ঠিক কিনা? আনন্দ মনে করে। এজন্য কবরের আযাব সত্য, এটা বিশ্বাস করতে হবে। আর যারা নেককার হবে, ঈমানদার হবে, তাদের দুনিয়াতেও যেমন কোনো টেনশন নাই, ভয় নাই, পরকালেও তাদের কোনো ভয় টেনশন থাকবে না। কোরআনে কারিমে সূরা ইব্রাহিম নামে একটা সূরা আছে। এই সূরার 27 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যেই সমস্ত মানুষগুলো ঈমান আনবে আর নেক আমল করবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালের কোনো ভয় নাই, উভয় জাহানেই আল্লাহ তাদেরকে ঈমানের উপরে, আমলের উপরে মজবুত রাখবেন, অটল রাখবেন। কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, ঈমানের উপর অটল রাখার অর্থ হলো সে মরার পরেও ঈমানের উপরে থাকবে, মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাব দিতে পারবে। ওইখানেও ঈমানের উপর থাকার কারণে সে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হবে না। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমান আমলের উপরে মজবুত থাকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন শক্তি দেন যে তারা যা চায় আল্লাহ তাদেরকে তাই দান করে দেয়। এমন ইতিহাস আছে, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যারা বুজুর্গ ছিলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এদের জীবনে তো পাওয়া যায় যে তাদের টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু তাদের কথা আল্লাহ এমন ভাবে শুনছেন যেটা মানুষ কোনোদিন চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে, গবেষণা দিয়ে মিল করতে পারবে না। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। তার বাড়ি ছিল মিশরে। সুয়ুত নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে তার বাড়ি, মিশরের গ্রাম এলাকায় বাড়ি, যার কারণে তাকে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে ডাকা হতো। এই বুজুর্গ প্রত্যেক বছর হজে যাইতেন আর হজে গেতেন। হজের একদিন আগেও তাকে
মিশরে দেখা যাইতো যেদিন হজ শুরু হইতো একদিন পরে তাকে কাবা ঘরের সামনে দেখা যাইতো। লোকের আশ্চর্য হতো কিরে এটা কেমনে সম্ভব? বলে এটা বুজুর্গ আল্লাহওয়ালা নেক বান্দা হওয়ার কারণে সম্ভব। এটা হলো নেককারদের কারামত। আল্লাহ তাদের মাধ্যমে প্রকাশ করে দেন যদি তুমি নেককার হও আল্লাহর কাছে যা চাবা আল্লাহ তোমাকে তাই দান করে দিবে। এমন একদিনের ঘটনা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এলাকার লোকজন হজে যাইতেছে, বললো হুজুর হজে যাবেন নাকি? বলে যাও, তোমরা যাওয়ার পরে দেখবে আমি তোমাদের কাছে আছি। লোকের আশ্চর্য হয়ে গেল, কিরে এটা কেমনে সম্ভব? এবার যে কথা সেই কাজ। আচ্ছা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সালাম সালাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জানাবেন বরকত দান করেন, বলেন আমিন। আবার একজন কারণ দিল, হ্যাঁ নাম কই? হ্যাঁ হালু ভাই বিদেশ গেছে, কত দিছে? 2000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জানাবেন বরকত দান, বলেন আমিন। আর কেউ দিবেন নাকি? দিলে আপনি স্বীকার করুন, ঠিক কি না? হ্যাঁ প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কারামতের কথা বলতেছিলাম। নেক বান্দা হওয়ার কারণে আল্লাহ তাকে কেমন শক্তি দিয়েছিলেন। হজের আগের দিন মিশরে আছেন, রাত্রি বেলা ডাকলেন তার খাদেমকে, বললেন তুমি আমার সঙ্গে হজে যাবানি? বলো হুজুর আমার তো মনে বড় আশা, আমি হজে যাব। বলে তাহলে চলো আমার সাথে 2 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ পড়লেন। পড়ার পরে বললেন চোখ বন্ধ করো, আমার হাত ধরো। চোখ খুলবে না, আমি যখন বলবো তখন চোখ খুলবে। 27 কদম হাঁটছেন। 27 কদম হাঁটার পরে বলে এবার চোখ খোল। চোখ খোলার পরে দেখে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এরপর আবার যখন হজ করা শেষ, এবার বলতেছে আবারও 2 রাকাত নফল নামাজ পড়ছে। নামাজ পড়ার পর বলে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, আমার হাতটা ধরো। হাত ধরছে, 27 কদম হাঁটছে। 27 কদম হাঁটার পর বলে চোখ খোলো। চোখ খোলার পরে দেখে মিশরে যেই জায়গা থেকে রওনা দিয়েছিল তার বাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। বলে এই শক্তি কেমনে পয়দা হলো? বলে এই শক্তি আল্লাহ দান করছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালের যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলোর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে পরিপূর্ণ খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। হয় না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।